সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ওয়েবসাইটে যে আমরা যে সমস্ত সার্ভিস বা প্রোডাক্ট বিক্রি করি সেগুলো আমরা কিভাবে অ্যাড করব। আচ্ছা, তো এখানে যে মেন ফ্যাক্টর হচ্ছে যে আমরা যদি কোনো সার্ভিস বা প্রোডাক্ট অ্যাড করতে চাই তাহলে কি করবো, যে এখানে যেমন আমার একটা আছে যে ম্যানুফ্যাকচারিং, যেমন হেয়ারিং এইড ব্যাটারি, আমরা এটা যদি ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে টাইটেল চলে আসে ওয়ারেন্টি 3 ইয়ার্স, প্রি সার্ভিস 3 ইয়ার্স, বডি প্লাস্টিকের বডি, হ্যাঁ, কিছু ডেসক্রিপশন দেওয়া আছে। তারপর হচ্ছে যেখানে চারটা আবার নিচে ছবি দেওয়া আছে। আমি যদি ওই ছবিগুলো দেখি, ছবিগুলো একটার পর একটা আসতে থাকবে আর কি, যে ক্লিক করলে ছবিগুলো আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে এই যে ইনফরমেশন গুলো যে আমার কাছে আসলো, এটা আমি কিভাবে অ্যাড করব। তো আমরা আবার এমনি প্যানেলে চলে যাই। তো আমরা যদি এটা আমাদের সার্ভিস হয় তাহলে নিউ সার্ভিসে ক্লিক করব প্রোডাক্ট থেকে। এখানে দেখেন প্রোডাক্টের নাম বা সার্ভিসের নাম দিব, তার পজিশনটা কোথায় থাকবে, তার ক্যাটাগরিটা কোনটা আসবে। দেখেন এই যে ক্যাটাগরি হচ্ছে আমাদের যে এটা কি সার্ভিস, আওয়ার সার্ভিসের আন্ডার থাকবে নাকি হেয়ারিং এডের থাকবে, না হেয়ারিং এইড অ্যাক্সেসরিজ বা প্যান্টের আন্ডার থাকবে। আমি ধরলাম যে এটা আমার সার্ভিস, আওয়ার সার্ভিস। তো আওয়ার সার্ভিস ক্লিক করলে তার যে সাব ক্যাটাগরিগুলো আছে, এখানে সাব ক্যাটাগরিগুলো সে অটোমেটিকলি শো করে দেবে। এখানে আমি দিলাম যেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার হেয়ারিং এইড ফিটিংস। হুম, তারপর এখানে দেখেন কোনো ট্রাই ক্যাটাগরি, কারণ আমার এখানে কোনো ট্রাই ক্যাটাগরি নেই। আর এটা যদি ব্র্যান্ড হতো তাহলে দেখবেন যে ব্র্যান্ড সিলেক্ট করলাম, ব্র্যান্ড সিলেক্ট করে হেয়ারিং এইড ব্যাটারি, তারপর সে আমার ট্রাই ক্যাটাগরি দেখাই দিল। তো এটা যখন আমি করব, সিলেক্ট করব, এখানে সিলেক্ট করার পর প্লাস বাটনটা দিলেই আমার অ্যাড হবে। প্লাসটা যদি আমি না দিই তাহলে কিন্তু কোনো অ্যাড হবে না। এবং একই প্রোডাক্ট, একই সার্ভিস যদি আপনি দুই জায়গায় দেখাতে চান যে না এটা আমার কি বলা হয় ব্যান্ডও দেখাবে আবার সার্ভিসও দেখাবে, তাহলে আপনি কি করবেন, আওয়ার সার্ভিসে হিয়ারিং এইড ফিটিংস বা এইড রিপেয়ারিং ক্লিক করলে এটা দেখাবে। তার মানে হচ্ছে কি, যে আমি যে জিনিসটাকে এখানে অ্যাড করলাম, ফর এক্সাম্পল টাইটেল দিলাম, তার পজিশন থাকবে দুয়ে, এই এই যে ব্যাপারটা, এই যে সার্ভিসটা, এটা দুইটা জায়গায় আমার শো করবে। আচ্ছা, এই যে স্পেসিফিকেশনের নেম এবং স্পেসিফিকেশন ডিটেলস, স্পেসিফিকেশন নেমটা হচ্ছে কি ওয়ারেন্টি, আর ডিটেলস হচ্ছে কি 2 ইয়ার্স। তো আমি এটা কিভাবে অ্যাড করবো, আমি যেমন সাপোজ এখানে লিখলাম যে আমি একটু কপি করে নিই, দিলাম ওয়ারেন্টি, দিলাম কত 2 ইয়ার্স, এইভাবে অ্যাড করলাম। এইভাবে ইচ্ছা করলে আমি মাল্টিপল স্পেসিফিকেশন অ্যাড করতে পারবো, যেখানে আমি দেখেন ফ্রি সার্ভিস 3 ইয়ার্স, বডি প্লাস্টিক, আরো যদি চাই যেটাকে হাইলাইট করার জন্য 3-4টা আমি অ্যাড করে নিতে পারবো। অ্যাড করে নিয়ে তারপর হচ্ছে শর্ট ব্রিফ অ্যান্ড নোট ডেসক্রিপশন। এখন আসেন শর্ট ব্রিফ নোট ডেসক্রিপশনটা আসলে কি জিনিস। আমরা যদি আবার হোম পেজে যাই, এখানে যদি আমরা ভিউতে ক্লিক করি যে একটাকে, তাহলে এইখানে যে এটা আসতেছে সেটা হচ্ছে আমার কি একটা নোট দেখাচ্ছে, যে আমার ইম্পর্টেন্ট নোটটা এখানে শো করে দেবে। এখানে দেখেন এটা কি লেখা আছে, আমরা এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করি, শর্ট ব্রিফ লেখা আছে, এটা হচ্ছে আমার শর্ট ব্রিফ। আর এখানে যখন আমি ক্লিক করব তখন আমি এখানে দেখাবে হচ্ছে নোট, মানে আমি যে এখানে যে ছোট করে একটা ছোট্ট একটা নোট দেবো, যাতে প্রোডাক্ট সম্বন্ধে সে ব্রাউজ না করেও, সে যদি সময় নষ্ট করতে না চায়, সে এখানে ক্লিক করে সংক্ষিপ্ত একটা ডিটেলস সে পেয়ে যাবে। আচ্ছা, এভাবে সংক্ষিপ্ত ডিটেলস সেটা পেয়ে যাবে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে শর্ট ব্রিফ। শর্ট ব্রিফটা হচ্ছে আমি যখন প্রোডাক্টটাকে এখানে ডেসক্রিপশন আসবে, এখানে আমাকে সেই শর্ট ব্রিফটা দেখায় দেবে। ওকে, আমি এখানে লিখলাম সিম্পল এক্সাম্পল, শর্ট ব্রিফ নোট নোট নোট, আমি ডেসক্রিপশনটা লিখি, ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আসেন ভিডিও লিঙ্ক। ভিডিও লিঙ্কটা সেম অ্যাজ ইট ইজ, আমি যেখান থেকে যাব, ইউটিউবে যাব, তারপর আমরা শেয়ারে ক্লিক করবো, তারপর আমরা কপি করে নিয়ে আসবো, কপি করে নিয়ে এখানে ভিডিও লিঙ্কটা পেস্ট করে দিয়ে দেবো, বাস। তারপর আসেন হচ্ছে আমার এখানে ইমেজ, এখানে বলা হতেছে 4টা ইমেজ দিতে পারবো। এখানে দেখেন এটা কাজ করবে, যখন আমি প্রথম ইমেজটাকে আপলোড করব দ্বিতীয় ইমেজটা অ্যাক্টিভ হবে। তো আমি এখানে ধরেন এটা প্রথম ইমেজটাকে আপলোড করলাম, বড় আসছে 1200 বা 800 হচ্ছে স্ট্যান্ডার্ড। তারপর আমাকে দ্বিতীয় ইমেজটাকে দেখেন ব্লু কালার হয়ে গেছে, তারপর আমার ক্ষেত্রে অপশন দিচ্ছে। তো আমি আবার দ্বিতীয় ইমেজটাকে যখন দেখা যাচ্ছে আপলোড হয়ে গেছে, তখন আমি তৃতীয় ইমেজটাকে আপলোড করতে পারবো। তৃতীয় ইমেজটা যখন আপলোড হয়ে যাবে তখন আমি
চতুর্থ ইমেজটাকে আপলোড করতে হবে। এখন কথা হচ্ছে কি আবার 4টা ছবি দিতে হবে? না, এখানে মিনিমাম 2টা ছবি দিতে হবে। মেটা ডেসক্রিপশন হচ্ছে হলো আপনি যারা এসইও করে তারা এখানে মেটা ডেসক্রিপশনটা দিয়ে এখানে পেস্ট করে কনফার্ম করে দিব আর কি। আমি এটা কনফার্ম করে দিলাম। দেখেন আমার প্রোডাক্টটাকে অ্যাড হয়েছে। কোথায় যাব আমি? এটা সার্ভিস। আবার যদি আমার প্রোডাক্ট হয় তাহলে একই রকম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রাইসটাকে বসাতে পারবো, আর সার্ভিসের ক্ষেত্রে আমরা প্রাইসটাকে বসাতে পারবো না। এটা হচ্ছে মেন ডিফারেন্স। সার্চ প্রোডাক্ট, যে আমি ইচ্ছা করলে এখানে প্রোডাক্টটাকে এসে সার্চ করতে পারবো বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে। এখানে হচ্ছে প্রোডাক্ট লিস্ট, আমার যে প্রোডাক্ট লিস্ট অ্যান্ড অ্যাক্টিভ যে প্রোডাক্ট লিস্টগুলো আছে সেগুলো। তো আমরা এইমাত্র যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা যাই এই যেটা, তো এটা যদি আমি এখানে ক্লিক করে, তো আমার এখানে শর্ট ব্রিফ দিয়ে দিচ্ছে যে প্রোডাক্ট আসলে কি কি ব্যাপার নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, তারপর যদি আমি এখানে আইকনটাকে ক্লিক করে ছবি দেখাবে, আর কি যদি আমরা এডিট বাটন ক্লিক করি তাহলে এই যে আমার এডিট বাটন ক্লিক করার কারণে আমার সমস্ত ডিটেলসগুলো চলে আসলো। আমি এখান থেকে যদি কোনোটাকে ডিলিট করে দেই, মানে যে মাল্টিপল ক্যাটাগরিতে নিয়ে গেছিলাম, আমি যে স্পেসিফিকেশন রাখছিলাম এগুলো যদি বাদ দিয়ে নতুন করে অ্যাড করতে চাই তাহলে এখানে লিখে আবার অ্যাড বাটন দিয়ে দেবো, অ্যাড হবে। আর এটা যদি ডিলিট করে দেয় তাহলে এটা চলে যাবে। আবার ইচ্ছা করলে আমি ছবিগুলোকে ইচ্ছা করলে এখান থেকে নতুন ছবি অ্যাড করে দিতে পারবো। অ্যাড করে দিয়ে আর যদি কনফার্ম করে দিই তাহলে আবার এটা ওয়েবসাইটে চলে আসবে। আচ্ছা, তারপর আমরা এখানে চলে আসবো। এখানে যদি আমরা এটাকে ইনঅ্যাক্টিভ করে দিই তাহলে কিন্তু আমার প্রোডাক্টটাকে শো করবে না, আর এখানেও দেখাবে না। তাহলে আমরা প্রোডাক্ট সার্ভিস ইনঅ্যাক্টিভে ক্লিক করবো, তাহলে ইনঅ্যাক্টিভে আমরা এই যে যেটা ইনঅ্যাক্টিভ করছিলাম সেটা দেখাবে। আবার যদি আমরা অ্যাক্টিভ করে দিই আবার সেটা অ্যাক্টিভ লিস্টে চলে আসবে। তো এখন যে আমরা প্রোডাক্টটাকে অ্যাড করলাম সেটা আমরা যাই ওয়েবসাইটে যাই, আবার সার্ভিস, দেখেন চলে আসে ওয়্যারিং অ্যাক্সেসরিজ। আমি যদি এখানে ক্লিক করি ভিউতে, দেখেন এখানে যে আমি নোট দিছিলাম সেই নোটটা চলে আসলো। 2 নম্বর হচ্ছে যে আমি যদি হিয়ারিং এটা ডিটেলসে যাই, এই দেখেন এটা হচ্ছে আমার স্পেসিফিকেশন, এটা হচ্ছে যে শর্ট ডেসক্রিপশন। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমার এখানে সমস্ত জিনিসগুলো আলটিমেটলি সবকিছু সব চলে আসছে, তো সবগুলো তথ্য এখানে শো করে দিচ্ছে আর কি। তো মোটামুটি এই হচ্ছে অবস্থা। তো এখান থেকে নতুন করে সবকিছু আপনি প্রোডাক্টটা সবকিছু নিজের মতো করে আপডেট করে নিতে পারবেন।